এই ভিডিওতে আমরা পিএইচপি ডেটা টাইপ সম্পর্কে জানবো যে পিএইচপির ডেটা টাইপগুলো কি কি। তো আমরা সাধারণত ভেরিয়েবল শিখছি, সেই ভেরিয়েবলের পরে আমরা যে মানগুলো বসাই আর কি সেগুলোই হচ্ছে মূলত ডেটা। তো আমরা আমাদের যে টেক্সট আছে সেখানে যে আমরা দেখতে পাচ্ছি যে পিএইচপি সাধারণত তিন ধরনের ডেটা টাইপ আমরা নর্মালি দেখতে পাই। একটা হচ্ছে স্কলার, একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে স্পেশাল। তো এই স্পেশালটা সাধারণত অন্যান্যগুলোই নাই, আবার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। তবে মেইন কমন যেটা আছে সেটা হচ্ছে এই যে স্কলার যেগুলো রয়েছে বুলিয়ান, ইন্টিজার, ফ্লট এবং স্ট্রিং। তো এইগুলো সব হচ্ছে মানে নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে আর কি, যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস, এগুলো সাধারণত এই বিষয়গুলো রয়েছে। এবং কম্পাউন্ডারের বিষয়গুলো রয়েছে অ্যারে, অবজেক্ট। তো আমরা এই ভিডিওতে মূলত দেখব বুলিয়ান, ইন্টিজার, ফ্লট, স্ট্রিং, অ্যারে এবং এই নালটা দেখব। অবজেক্ট আর রিসোর্স যে দুইটা জিনিস আছে এটা আমরা পরবর্তীতে কোনো সময় দেখব, বাট সেটা সম্পর্কে একটু ধারণা নিতে পারি আর কি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে এটা এক ধরনের ডাটা টাইপ, সেটা হচ্ছে মূলত ট্রু এবং ফলস রিটার্ন করে। আমরা বুলিয়ানের ভিতর যখন যাব তখন বুঝবো। ইন্টিজার বলতে মূলত বোঝা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 মানে 0 থেকে শুরু করে পুরো যত যা আছে সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ফ্লট বলতে সাধারণত আমরা দশমিক ওয়ালা যেই নাম্বারগুলো দেখি, অর্থাৎ 2.3, হ্যাঁ 23.5 বা এরকম আর কি, যে পয়েন্টে যেগুলো দেখি। আর স্ট্রিং হচ্ছে কোনো কিছু টেক্সটেই মূলত স্ট্রিং বলে আর কি। তো যাই হোক, আমরা সেটা বিষয়ে জানবো। তো আমরা বিএস কোডে চলে যাই। তার আগে আমরা আমাদের জ্যাম যেটা রয়েছে আমরা জ্যামটা ওপেন করে নিই, নাহলে আমাদের সার্ভার কাজ করবে না। তো এটা ওপেন করার পর আমরা বিএস কোড করে নিছি এবং এইখানে আমরা ডেটা টাইপ ডট পিএইচপি নামে আমরা একটা ফাইল খুলে নিছি এবং পিএইচপির যে সিনট্যাক্সটা রয়েছে সেটা আমরা লিখে নিয়েছি। তো আমরা এখানে একটা ভেরিয়েবল দিই। আমরা ভেরিয়েবল লিখলাম হচ্ছে এটা দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা y ইকুয়াল টু 23.5, ভেরিয়েবল z ইকুয়াল টু আমরা লিখলাম হচ্ছে এটা ট্রু ট্রু, আর জেড ভেরিয়েবল আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা এম এম ইকুয়াল, আমরা এখানে এম ইকুয়াল টু আমরা সরি আমাদের ভেরিয়েবল হচ্ছে এম ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম হচ্ছে কিছু টেক্সট দিয়ে দিই। এখানে আমরা লিখি হচ্ছে হ্যালো বাংলাদেশ বা এরকম একটা কিছু দিলাম এবং লাস্টে এই চিহ্নটা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু ডেটা লিখছি যেটা হচ্ছে ভেরিয়েবলের ভিতরে এই যেইগুলো লিখছি, অর্থাৎ 12, 23.5 ট্রু এবং এখানে আমি লিখলাম হ্যালো বাংলাদেশ। তো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ডেটা টাইপ। তো এটা কোন ধরনের ডেটা টাইপ, আমরা বিএস কোডে একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে আমরা যখন বিএস কোডের এই ডেটা টাইপের উপরে আমরা যখন মানে ক্লিক করে এরপর মাউস নিব, তখন এইখানে আমাদের একটা সাজেস্ট করার কথা যেটা কোন ধরনের ডেটা টাইপ সেটা আমাদের এইখানে, এই যে আমরা যদি এইখানে ক্লিক করি এবার দেখাবে। অর্থাৎ এই 12তে যখন আমরা ক্লিক করতেছি তাহলে এই 12টা কী ধরনের সেটা দেখাচ্ছে। যাক, এইখানে দেখাচ্ছে যে ট্রু যেটা লিখছি এটা দেখাচ্ছে হচ্ছে মানে বুলিয়ান, অর্থাৎ বুলিয়ান ডেটা টাইপ। এবং এইখানে যদি আমরা এটার উপরে যদি আমরা একটু ধরি তাহলে আমরা এটা আসলে স্ট্রিং ডেটা টাইপ। তো এই ডেটা টাইপগুলো মূলত যে আমি যে বলতেছি এটা হচ্ছে মানে ইন্টিজার, হ্যাঁ, এবং এটা বলতেছে ফ্লট, এটা বলতেছে বুলিয়ান, এটা বলতেছে স্ট্রিং। তো এগুলো সাধারণত চেক করা যায়। তো তার আগে আমরা আমাদের যে লেখাটা আছে সেটা একটু পড়ে নিই। সেটার জন্য আমরা দেখতেছি যে ইন্টিজার বলতে কি বোঝায়, পূর্ণ সংখ্যাটা, মানে যেটা আমি বললাম 1 2 3 4, এবং এটা মাইনাস ফিগারেও হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। ফ্লট বলতে সাধারণত দশমিক এবং মানে যে নাম্বারগুলো রয়েছে সেগুলো বোঝায় আর কি। এবং বুলিয়ান বলতে সাধারণত এটা ট্রু অথবা ফলস যে কোনো একটা কিছু রিটার্ন করবে, এবং সেটা আমরা দেখছি এখানে। বাকিগুলো আর কি মাউস নিলে এখানে চলে আসার কথা, বাট কোনো কারণে জানি এটা সাজেস্ট করতেছে না। যাক, সমস্যা না।
আমরা অন্যভাবে চেক করে দেখব যে এটা আসলে বুলিয়ান কিনা বা স্ট্রিং কিনা, সেগুলো দেখব। তো স্ট্রিংয়ের বেলায় সাধারণত স্ট্রিং শুরু হয় হচ্ছে সিঙ্গেল কোড দিয়ে অথবা ডাবল কোড দিয়ে আর কি। তো এই সিঙ্গেল কোড এবং ডাবল কোডের একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর আউটপুট, অর্থাৎ স্ট্রিংয়ের ভিতর কোনো কিছুর আউটপুট সরাসরি যেটা রয়েছে সেটাই যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সিঙ্গেল কোড ইউজ করতে হবে। অর্থাৎ সিঙ্গেল কোডের ভিতর আমরা যেই ভ্যালুই দিব না কেন সেটাই ডিরেক্ট আউটপুট হিসেবে দেখাবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে যেটা নিছি সেটা আমরা একটু কমেন্ট রাখি। কমেন্ট রাখার পর জাস্ট 1 মিনিট, আমরা এটাকে একটু কমেন্ট করে রাখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এই যে আমি এগুলোর সব কমেন্ট করে নিলাম। কমেন্ট করে নেওয়ার পর এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা এখানে ডলার সাইন দিলাম। এক্স ইকুয়াল টু আমি দিয়ে দিতে পারি হচ্ছে এক্স ইকুয়াল টু না দিয়ে আমি এখানে একটা ভালো করে দিই, আমি এখানে নেম লিখলাম। নেম ইকুয়াল টু আমি দিয়ে দিলাম যে কোনো একজনের নাম, ধরেন আমাদের ইনস্টিটিউটের নাম দিয়ে দিই, মিস্টার ওয়েব ইনস্টিটিউটি, আমরা এটা নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে ইকো করে দিব। এবং ইকো করবোটা কি, ইকো করব হচ্ছে আমি হ্যালো, এরপরে আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এই নেমটাকে দেখতে চাচ্ছি, অর্থাৎ এটাকে পাশাপাশি। তো আমি যখন ইকো করব তখন কি আসবে, হ্যালো মিস্টার ওয়েব ইনস্টিটিউট, নাকি আমরা সেটাই জানি যে হ্যালো মিস্টার ওয়েব ইনস্টিটিউট কিন্তু আসছে। কিন্তু এটা হচ্ছে যখন আমরা ডাবল কোড ইউজ করব তখন কিন্তু এটা চলে আসতেছে। কিন্তু যখন আমরা সিঙ্গেল কোড ইউজ করব তখন যে কাজটা হবে, অর্থাৎ আমরা যদি এটারে কন্ট্রোল অল্টার ডাউন অ্যারো দিই, এর পরবর্তীতে আমরা এখানে শুধু সিঙ্গেল কোডটা দিয়ে দিই, এখন কি প্রিন্ট হবে, এখন কিন্তু প্রিন্ট হবে হচ্ছে আমরা যেই লেখাটাই লিখছি এটাই কিন্তু এখানে প্রিন্ট হবে। অর্থাৎ এইখানে যে আমরা একটা কাজ করি, আমরা ইকো দেখছিলাম, অর্থাৎ ইকোর ভিতরে আমরা এই স্ল্যাশ এনের একটা কিছু দেখছিলাম আর কি, তাই না? এই স্ল্যাশ এনটা দিয়ে দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের একটা নিউ লাইনের মধ্যে কিন্তু এই জিনিসটা নিয়ে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এই স্ল্যাশ এনটা দিয়ে দিই। আমরা এই যে এইখানে এই স্ল্যাশ এন হবে, অর্থাৎ এই যে আমরা যখন মানে এইরকম ফরওয়ার্ড যে স্ল্যাশটা ওটার বিপরীত যেটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার যদি আমরা এটার একটু আউটপুট দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো, এই যে হ্যালো নেম, মানে এই সিঙ্গেল কোডের ভিতর আমি যেটাই দিব সেটা কিন্তু ডিরেক্ট কিন্তু এখানে কি করবে, সেটাই প্রিন্ট করে দিবে। অর্থাৎ সিঙ্গেল কোড এবং ডাবল কোডের মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যদি কোনো কিছুর মানে ভেরিয়েবলের যদি কোনো মান দেখতে চাই, মানে লিগ্যাল মান, সেক্ষেত্রে আমরা ডাবল কোড ইউজ করবো। আর সিঙ্গেল কোড ইউজ করলে কি হবে, যেটাই আমরা ইকো করব ও ঠিক সেটাই প্রিন্ট করে দিবে। এটাই হচ্ছে পার্থক্য। এই যে এখানে লেখা আছে সিঙ্গেল কোড এবং ডাবল কোডের ভিতরে, এবং এই পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিব। তাহলে এইখানে আমরা মূল পার্থক্যটা জানি, সেটা হচ্ছে সিঙ্গেল কোডে যদি আমরা কোনো ভেরিয়েবল মানে লিখি, মানে ভেরিয়েবলের মধ্যে যদি সিঙ্গেল কোডটা দিয়ে শুরু হয়, সেটা কি করবে, সেটা ভেরিয়েবল কোনো কিছু এক্সপ্যান্ড করবে না, অর্থাৎ সেটা ডিরেক্ট বসাই দেবে। আর ডাবল কোডের মধ্যে যদি আমরা লিখি তাহলে ওই ভেরিয়েবলটা কী করবে, এক্সপ্যান্ড করে দিবে, যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম আর কি। আর স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা এই যে এন এবং টি আমরা ইউজ করলাম, এটার কাজ আমরা জানি। যেমন এন হচ্ছে নতুন লাইনের জন্য এবং টি হচ্ছে নতুন একটা ট্যাব করার জন্য, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে যে ট্যাব প্রেস করি সেই ট্যাবটা আর কি মূলত। এখন আমরা কোনটা কেন ব্যবহার করব এটাও লিখে দেওয়া আছে। সিঙ্গেল কোড সাধারণত তখন ব্যবহার করব যখন আমরা সরল স্ট্রিং ব্যবহার করতে চাই, অর্থাৎ নর্মাল যে স্ট্রিংগুলো রয়েছে সেক্ষেত্রে মানে একদম মানে আমাদের ডিরেক্ট যেটা দেখতে চাচ্ছি আর কি, মানে যেটাই আমরা ইকো করতেছি সেটাই যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা ওটা করে দেবো। এবং ডাবল কোডের ভিতর আমরা যখন ভেরিয়েবলকে মানে এক্সপ্যান্ড করব বা স্পেশাল ক্যারেক্টারের দরকার হবে তখন আমরা ডাবল কোড ইউজ করব আর কি। তো সিঙ্গেল কোড ডাবল কোড আমরা এখানে উদাহরণের মাধ্যমে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করছি যে সিঙ্গেল কোডটা মূলত কি। যেমন এইখানে যদি আমরা দেখি এখানে সিঙ্গেল কোড ইউজ করা হয়েছে এবং সিঙ্গেল কোডেই যেটাই আমরা লিখছি সেটাই কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। অর্থাৎ এইখানে যদি আমরা চাই যে শুধু নেম না, আমরা যদি এইখানে নেম আমরা 2ও দিয়ে দিই তাহলে কিন্তু ওই
যেটাই আমরা মানে এখানে সেভ করে নিতে হবে, আমরা যদি যেটাই দিয়ে দিই সেটাই কিন্তু আমাদের এইখানে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তবে এখানে একটা আনডিফাইন্ড দেখাবে, কারণ এই ভেরিয়েবল টু নামে আসলে কিছু নাই। মানে আমরা এইখানে ভেরিয়েবলের মান আমরা যেটা মানে যেটাই আমরা ওইখানে লিখবো সেটাই কিন্তু এখানে মূলত প্রিন্ট হয়ে যাবে, আমরা সহজভাবে যদি বুঝতে চাই আর কি। তো যাই হোক, এখানে আমরা আরও আরেকটা পয়েন্ট আকারে দিছি, যেমন আমরা সরল স্ট্রিং ভেরিয়েবল মানে সরল যে স্ট্রিংগুলো রয়েছে এবং ভেরিয়েবল এক্সপ্যান্ড বা স্পেশাল ক্যারেক্টারের আমাদের যেখানে দরকার হবে না সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোড ইউজ করবো এবং ডাবল কোডটা ইউজ করবো কোথায়, যখন আমাদের ভেরিয়েবলটা এক্সপ্যান্ড করার দরকার হবে, অর্থাৎ ভেরিয়েবলের মানটা এক্সপ্যান্ড করার দরকার হবে, সেক্ষেত্রে আমরা ডাবল স্ট্রিং ব্যবহার করব আর কি। তো এর পরবর্তীতে আমরা অ্যারে কি জিনিস, অ্যারেটা একটু দেখব। আমরা বলছি অ্যারে দেখব, কিন্তু অবজেক্টটা আমরা আপাতত দেখব না, বাট অবজেক্ট সম্পর্কে একটু ধারণা নিব আর কি। তো যাই হোক, এটাও আমি একটু কমেন্ট করে দিই। কমেন্ট করার জন্য সহজ একটা উপায় হচ্ছে কন্ট্রোল আর এই যে আমাদের যেই এটা রয়েছে মানে কন্ট্রোল আর এই স্ল্যাশটা, সেই স্ল্যাশটা চাপ দিলে আমাদের এটা কিন্তু কমেন্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা অ্যারে কিভাবে লিখে সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব আর কি। তো তো অ্যারে মূলত কি জিনিস, আগে অ্যারেটা বুঝতে হবে। অ্যারে হচ্ছে মূলত যেখানে আমরা মানে একাধিক ভেরিয়েবল আমরা রাখতে পারি আর কি, এরকম একটা কিছু। অর্থাৎ ভেরিয়েবলের যে ভ্যালুগুলো রয়েছে, শুধু ভেরিয়েবল না, মূলত ভেরিয়েবলের যে ভ্যালুগুলো রয়েছে সেই একাধিক ভ্যালুগুলো আমরা যেভাবে মানে যেখানে রাখতে পারি আর কি, সেটা মূলত হচ্ছে অ্যারে। এখানে দেওয়া আছে, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটি অর্ডার্ড মানের সেট যা কি বা ভ্যালু মান সংযুক্ত অবস্থায় থাকে। ভেরিয়েবল হচ্ছে মানে এই অ্যারে হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার মাধ্যমে একই সাথে একাধিক ভ্যালু কি করে মূলত স্টোর করে রাখে। তো আমরা নর্মাল যে অ্যারেটা রয়েছে, আমরা নর্মাল অ্যারেটা বুঝবো, পরবর্তীতে এর ইন্ডেক্সিংগুলো নিয়ে আর কি আমরা দেখবো। তো আমরা এখানে আমাদের কোডের এখানে যদি আমরা লিখি, যেমন আমরা লিখতে পারি হচ্ছে ট্রাই দিয়ে দিলাম। ট্রাই দিয়ে দেওয়ার পর আমাদের যখন আমরা ইয়াটা লিখব, অর্থাৎ আমরা যখন যেই অ্যারের যেই মানগুলো লিখব সেই মানগুলো অবশ্যই এই থার্ড যে ব্র্যাকেটটা রয়েছে এই থার্ড ব্র্যাকেটের ভিতর মূলত আমাদের লিখতে হবে, এবং যেই মানগুলো মানে আমরা দিতে চাচ্ছি সেটা কিন্তু আমাদের এই সিঙ্গেল কোড এর মধ্যে কিন্তু লিখতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যান, এবং এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে একটা কমা দিতে হবে। এর পরবর্তীতে আবার আমাদের সিঙ্গেল কোডের ভিতরে হচ্ছে ও ম্যান। আমরা চাইলে একাধিক ভ্যালুও দিতে পারি, এবং এখানে আমরা আবার কমা দিব। কমা দিয়ে আমরা এখানে আবার লিখবো হচ্ছে HUMAN। আমরা এরকম একটা কিছু লিখলাম, এবং এখানে অবশ্যই আমাদের এটা শেষ করতে হবে। এবার আমরা যদি এইখানে মাউসটা নিয়ে নিলে আমরা এটা কিন্তু দেখতে পারবো যে এটা হচ্ছে মূলত কিন্তু অ্যারে। যাক, আমরা ওই চেকটা একটু পরে দেখতেছি, বাট এইভাবে সাধারণত একটা অ্যারে ডিক্লেয়ার করে মূলত হচ্ছে এইভাবে, ঠিক আছে। তো আমরা অ্যারে যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করছি, অর্থাৎ এইখানে আমরা যে অ্যারেটা রয়েছে সেই অ্যারেটা দিছি, এবং আমরা যদি এখানে ইকো করি সেটাও হবে। আমরা যদি এইখানে ইকো করি এবং ইকোর ভিতরে আমরা যদি লিখি, এইখানে আমরা শুধু লিখব হচ্ছে $সাইন দিয়ে আমরা লিখব হচ্ছে ট্রাই, এবং এইখানে আমরা অ্যারের আবার শুরু থেকে শেষ পর্যন্ত সেটাও যদি দিতে চাই সেটাও দিতে পারি, এবং এখানে অবশ্যই আমাদের এই কমাটা দিতে হবে। এবার যদি আমরা এটারে যদি ইকো করি তাহলে আমরা এইখানে কিন্তু এই যে যেই মানটা আমরা এখানে দেখতেছি সেই মানগুলো কিন্তু চলে আসছে, অর্থাৎ ট্রাই ও ম্যান। অর্থাৎ আমি কি চাইছি, এখানে আমরা ডটের মাধ্যমে বোঝাচ্ছি কি আমার যে মানে অ্যারেটার এটা 0তম ইন্ডেক্স কত, অর্থাৎ অ্যারের ইন্ডেক্সগুলো সাধারণত 0 থেকে শুরু করা হয়, অর্থাৎ এটা 0 1 2, তাই না, মানে এইভাবে আর কি 0 1 এবং এটা হবে হচ্ছে 2। তাহলে আমি এখানে কি দেখতে চাইছি, ট্রাই দিয়ে আমি এটার 0 যে ইন্ডেক্সটা রয়েছে সেটা দেখতে চাইছি, 0-র মান কি রয়েছে, ম্যান রয়েছে, তাই না। তাহলে এখানে কিন্তু ম্যানটা আসছে, আর এরপরে দেখতে চাইছি কত 1, তাহলে আমি যেহেতু 1 দেখতে চাচ্ছি সেহেতু ওম্যান আসছে। আমরা যদি এখানে যদি আমরা এটার 2 দেখতে চাইতাম, অর্থাৎ আমরা এইখানে যদি আমরা এখানে 2 দেখতে চাই
তাহলে কিন্তু এখানে আবার আমরা যদি আমাদের এটা যদি আবার প্রিন্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে হিউম্যানটাও কিন্তু চলে আসছে আর কি, তাই না? তো এইভাবে মূলত হচ্ছে আমরা যে অ্যারের ভিতরে যে আমাদের অ্যারের যে মানগুলো রয়েছে সেই মানগুলো দেখতে পারি। যাক, এগুলো এখন আপাতত না বুঝলেও হবে, মাথার উপর দিয়ে যাইতে পারে, আমরা পরবর্তীতে দেখব। এবং আমরা যে অবজেক্টটা রয়েছে অবজেক্টটা আমরাও পরবর্তীতে জানবো, কারণ অবজেক্ট বুঝতে গেলে আমাদের একটু ক্লাস বুঝতে হবে, ক্লাস কি, এছাড়া কিছু মেথডও বুঝতে হবে। তা আমরা ওই ধরনের কাজে আপাতত যাব না। এর পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নাল। তো নাল মানে হচ্ছে কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে খুব ভালো একটা মানে আমরা যদি এইখানে কোনো কিছুর মান যদি লিখি এক্স ইকুয়াল টু নাল, তার মানে এটা নাই, ঠিক আছে, এটার কোনো মানই নাই। এখানে যদি আমরা এবার ইকো করি তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে নর্মালি আমরা এক্স, এখানে আমরা এই এক্সটা দেখতেই পারি। এখানে যদি আমরা এবার এটা করি তাহলে আমরা এই নিচে দেখতে পারবো যে এটার মান মানে কিন্তু নাই, অর্থাৎ এটা কিছুই নাই, ঠিক আছে, এটা কিন্তু নাল ভ্যালু দিবে। আবার যদি এটারে যদি আমরা স্ট্রিংয়ের মধ্যেও রাখি তাহলে কিন্তু আমাদের ওই নিচে ওই নাল লেখাটা কিন্তু আমাদের এখানে মূলত চলে আসবে আর কি। আমরা যদি এটাকে সেভ করি এবং এইখানে যদি আমরা এটাকে যদি একটু প্রিন্ট করি, অর্থাৎ তাও কিন্তু ওই একই, মানে এটা কিন্তু মানে কোনো কিছু নাই, সেহেতু এটা আমাদের কিছু দেখাবে না বা নাল ভ্যালু হিসেবে কিন্তু এখানে মানে প্রিন্ট করবে আর কি। তো আমরা এই জিনিসটা বুঝলাম। এর পরবর্তীতে রিসোর্স রয়েছে, আমরা রিসোর্সটাও একটু দেখবো না। তো রিসোর্সের যে ঝামেলাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আগে প্রথমত হচ্ছে ফাইল হ্যান্ডেলিং বা ডাটাবেজের এই বিষয়গুলো একটু বুঝতে হবে, তাও আমরা এখনো পর্যন্ত জানি না। তবে এবার আমরা যে জিনিসটা দেখবো যে আমরা এতক্ষণ ধরে ডেটা টাইপগুলো বলছি, কিন্তু আসলে এই ডেটা টাইপগুলোই কি ওইটা কিনা সেটা যদি আমাদেরকে একটু বুঝতে হয়, সেক্ষেত্রে আমাদের মানে এই ডেটা টাইপগুলো চেক করার জন্য, যেহেতু এখানে মাউস নিলে আমরা কোনো কিছু দেখতে পাচ্তেছিলাম না, বাট এটাই যে আসলে স্ট্রিং কিনা, অর্থাৎ আমরা যদি এইগুলো যদি আমরা একটু আনকমেন্ট করে দিই, এখানে যে আমি যেটা বলছি এটা হচ্ছে ইন্টিজার, এটা বলছি ফ্লট, এটা বলছি হচ্ছে বুলিয়ান, তাই না? এর পরবর্তীতে আমরা এই যে এটা বলছি কি আমরা স্ট্রিং বলছি, কিন্তু আসলে যে এটা স্ট্রিং কিনা এটা আমরা চেক করব কিভাবে? এটা চেক করার জন্য একটা ফাংশন রয়েছে, কিন্তু সেই ফাংশনটা আমি এখানে আসলে লিখতে ভুলে গেছি, এটা খুব জরুরি। তো আমরা এইখানে যদি একটু লিখে নিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ডেটা টিওয়াইপি ডেটা টাইপ সিআইসি সিকে ডেটা টাইপ চেক, এই চেকিং ফাংশন, ঠিক আছে, এই FUNCTION। তো এই ডেটা টাইপ চেক করার জন্য একটা ফাংশন রয়েছে, সেই ফাংশনটা হচ্ছে মূলত হচ্ছে কি নামে, সেটার নাম হচ্ছে গেট টাইপ, গেট টিওয়াইপি। গেট টাইপ নামে একটা ফাংশন রয়েছে। এই ফাংশনের ভিতরে কিন্তু আমরা আমাদের যে জিনিসটা আমরা দেখাতে চাই, মানে যেটা আমরা ডেটা টাইপটা দেখতে চাই, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো আর কি। তো যাও আমরা একটা কাজ করি, আমাদের এগুলোরে আমরা একটু নিচের দিকে নিয়ে যাই, মানে এগুলো যেহেতু প্রিন্ট করবে না, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওই গেট টাইপটা দেখব, অর্থাৎ আমরা এখানে লিখব হচ্ছে গেট টাইপ, এবং এই গেট টাইপের আমি প্রথমত হচ্ছে এই ভ্যালু ইকুয়াল টু এক্স আমরা দেখলাম আর কি। এখানে চাইলে ভ্যালু দিলেও হয়, ভ্যালু এখানে না লিখলেও হয়। এবার যদি আমরা এইখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো। তো তো এবার এইখানে যদি আমরা এটার ইকোর ভিতরে যদি আমরা লিখি গেট টাইপ ভ্যালু ইকুয়াল টু, এই গেট টাইপটা মূলত কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত হচ্ছে একটা মানে ফাংশন আর কি। এই তো এই ফাংশনটার মাধ্যমে মূলত কি করবে, আমাদের এখানে কিন্তু আমরা যে আউটপুটটা দেখতেছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। তো তো সেটার জন্য আমরা একটা কাজ করি, এই যে আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কি দেখতে পারলাম, আমরা কিন্তু এটা স্ট্রিং দেখতে পাচ্ছি, সরি ইন্টিজার দেখতে পাচ্ছি। মানে আমরা এইখানে যে এই যে এক্স এর মানে আমি এটা বলছিলাম এটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক তেমনইভাবে আমরা যদি এটারে অনেকগুলো করে নিই, এখানে যদি আমরা ওয়াই দিয়ে দিই
এর পরবর্তীতে আমরা এইখানে আমরা এরপরে কি দেখতে চাচ্ছি, এটা হচ্ছে জেড দেখতে চাচ্ছি। এর পরবর্তীতে আমরা এটা দেখতে চাচ্ছি হচ্ছে এম। তাহলে আমরা এটাও যদি আমরা আমরা এখানে যদি একটু দেখতে পাই, সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি কি এটা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে বুলিয়ান নাকি, এবং এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এখানে আর একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আমরা ইকো লিখি। ইকো দেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই নতুন আমরা একটা লাইন নেওয়ার জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমাদের এই স্ল্যাশের ভিতর আমরা এন দিয়ে দিছিলাম আর কি, তাই না। এবং এইখানে আমরা সেই কাজটাই করে নিই, এবং এই স্ল্যাশটা এটা হচ্ছে আমাদের এই স্ল্যাশ হবে, এই স্ল্যাশটা হবে আর কি। তাহলে আমরা এটা এখান থেকে করে নিলাম। তো এইখানে আমরা এই যে যেই লাইনটা লিখলাম এইটাকে আমরা এইখানে আমরা এই দুইটা জায়গায় দিয়ে দিই। এবার যদি আমরা একটু আউটপুট দেখি, তাহলে আমরা এটা প্রথমে দেখতে পাচ্ছি কি, এটা আমরা প্রথমে যেটা বলছিলাম আর কি, এটা হচ্ছে কি ইন্টিজার। তাহলে আমরা প্রথমটা ইন্টিজার দেখতে পাচ্ছি, তাই না। এর পরেরটা আমরা বলছিলাম কি, এই যে ফ্লট। তো ফ্লটের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে এই ডাবল আর কি। এছাড়া আমরা এরপরে দেখতেছিলাম কোনটা, এটা হচ্ছে বুলিয়ান। এবং বুলিয়ানের পর আমরা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে কি, এটা বলছিলাম স্ট্রিং। তো আমাদের ফ্লটের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি আমরা ডাবল আর কি। তো এটার মাধ্যমে আমরা গেট টাইপ আসলে চেক করে দেখতে পারি এটা কোন কোন টাইপের। এটা হচ্ছে আমরা নোট করে নিব, অবশ্যই একটা ফাংশন আমরা শিখলাম। এছাড়া আমাদের ভারড্রাম নামেও একটা কিছু রয়েছে, আমরা ভারড্রাম নিয়ে আলাদাভাবে আমরা দেখবো, ওইটা বুঝতে গেলে আবার মানে ভিডিওটা লম্বা হয়ে যাবে আর কি। তাহলে আমরা জিনিসটা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ডেটা টাইপটা শিখলাম। অর্থাৎ আমাদের আমরা যদি আবার একটু ওভারভিউ করি, সেটা হচ্ছে আমরা প্রথমত দেখছি হচ্ছে যে ফ্লট কি, এবং এই ফ্লটের আমরা আরেকটা নামও শিখছি, সেটার নাম কি শিখছি, ফ্লটের যে নামটা আমরা কি দেখলাম জানি, ডাবল না। হ্যাঁ, এটা আমরা ওইখানে একটু লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ফ্লটের কিন্তু আরও একটা নাম আছে যেটাকে বলে হচ্ছে এই আমাদের একটু ঝামেলা করে নিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এটারে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এটার আরেকটা নাম হচ্ছে ডাবল, তাই না, ফ্লটের আরেকটা নাম। তো ইন্টিজার আমরা প্রথমত শিখছি কি, ইন্টিজার দেখলাম, ফ্লট দেখলাম, বুলিয়ান দেখলাম, স্ট্রিং দেখলাম, এবং স্ট্রিং এর ভিতর দুইটা স্ট্রিং, একটা হচ্ছে ডাবল আর একটা হচ্ছে সিঙ্গেল কোড। দুইটা জিনিসই বুঝছি। ডাবল দিলে কি হবে, মানে সিঙ্গেল দিলে কি হবে, যেটাই আমরা দেখতেছি মানে যেটা আমরা ইকো করব সেটাই প্রিন্ট হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ হবে না। বা যখন আমরা ডাবল কোডের ভিতর লিখব, তখন কি হবে, ওই ভেরিয়েবলের যে মানটা আমরা দেখতে চাচ্ছি সেই মানটা কিন্তু প্রিন্ট হবে। মানে যেটা আমরা দিছি তার পাশাপাশি ভেরিয়েবলের যে মানটা দিছি সেটা প্রিন্ট হবে, বা যেটা আমরা ইকো করতেছি সেটা প্রিন্ট হবে না কিন্তু আর কি, ওটার মান প্রিন্ট হবে। এই হচ্ছে মেইন বিষয়টা। এর পরবর্তীতে আমরা অ্যারেটা একটু দেখছি, অ্যারে মূলত কি, ও আমাদের অ্যারেটা আমরা যদি একটু চেক করে দেখি আসলেই কি এটা অ্যারে কিনা। আমরা এক কাজ করি, আমরা এইখান থেকে আপাতত কপি করে নিই, আমরা অ্যারে তো এখানে লিখছিলাম, তো আসলে এটা অ্যারে কিনা এটাও আমাদের একটু চেক করে দেখা দরকার যে অ্যারে কিনা। তাহলে আমাদের এখানে আমরা ইকো করি, ইকো করার পর এইখানে আমরা এটা দিয়ে দিই, এবং আমরা এটাকে আমরা একটু কপি করে নিয়ে জাস্ট আমার মানে টাইমটা কম লাগবে এর জন্য এখানে আমরা যে কাজটা করব, আমরা এইখানে এই যে কার্ডটা রয়েছে না, এই কার্ডটাকে আমরা কার্ডস নামে রয়েছে নাকি, হ্যাঁ কার্ডস নামে রয়েছে। তাহলে আমরা এখন যদি আমরা এটাকে যদি এবার একটু ইকো করি, তাহলে আমরা যদি এই আউটপুটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে অ্যারে। তার মানে আমরা অ্যারেটাও কিন্তু বুঝছি, এবং অবজেক্টটা আমরা দেখি নাই। অবজেক্ট মূলত হচ্ছে একটা ক্লাসের ভিতরে এইভাবে ডিফাইন করে নিয়ে কাজ করে, এটা আমরা পরবর্তীতে দেখব। ও আমরা নাল ভ্যালুটাও দেখতে চাইলে দেখতে পারি। আমরা যদি এইখানে আরেকটু ছোট করে দেখি, এইখানে আমরা লিখলাম হচ্ছে এন, এবং এই এন ইকুয়াল টু আমরা দিয়ে দিলাম হচ্ছে কি এন ইউ এল এল,
তাই না? আমরা এটা নাল দিয়ে দিলাম এবং এটার যদি এখানে একটা কমা মিস্টেক করে গেছে, এখানে যদি এবার আমরা নালটা দেখতে চাই তাহলে আমাদের এটার একটু কপি করে নিই এবং এইখানে আমরা দিয়ে দেব হচ্ছে ইকো, এবং এই ইকোর ভিতরে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি ইকোর ভিতর গেট টাইপ, এবং এই গেট টাইপের এখানে আমরা যে ভেরিয়েবলটা দিয়ে দিছি সেটার নাম কি ইন। তাহলে আমরা এটা যদি এবার আমরা একটু সেভ করে এটার আউটপুটটা আমরা একটু দেখতে চাই, তাহলে আমরা এই যে এটা দেখতে পাচ্ছি নাল কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে। আবার এটা কিন্তু আমাদের অনেক সময়টা ফাঁকাও থাকতে পারে আর কি, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা পুরো ভিডিও জুড়ে আমাদের যে ডেটা টাইপগুলো ছিল সেই ডেটা টাইপগুলো আর কি মানে শিখছি। এর পরবর্তীতে আমরা রিসোর্সটা দেখি না, কারণ রিসোর্সটা আমরা কিভাবে দেখব সেটা হচ্ছে আমরা এটা পরবর্তীতে দেখব, কারণ এই ফাইল হ্যান্ডেলিং আমরা এখনো পর্যন্ত জানি না বা ডেটাবেসগুলো আমরা এখনো অত দূর পর্যন্ত যাইনি, সেহেতু আমরা আপাতত রিসোর্সটা বুঝবো না আর কি। এর জন্য আমরা রিসোর্স আর হচ্ছে এই যে অবজেক্ট, এই দুইটা বিষয় আমরা পরবর্তীতে দেখবো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে সেটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন।